ইতিমধ্যেই আমরা দেখছি এইচএসসি শিক্ষার্থী এবং পুলিশের মুখোমুখি অবস্থান ঢাবির ভিসি চত্বর এলাকায়। যেমনটি দেখছেন যে ঠিক এখানে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। দর্শক, যেমনটি দেখছেন যে আমরা দেখছিলাম যে ঢাকার বিভিন্ন জায়গায় আজকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজি চত্বর থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে। এখানে দেখছেন যে এইচএসসি শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এখানে এসেছেন এবং ঠিক এই এলাকাতেই কিন্তু শিক্ষার্থীরা এসে আন্দোলন করছেন এবং তারা অবস্থান নিয়েছেন এখানে। বিশেষ করে এখান থেকে শিক্ষামন্ত্রীর যে পদত্যাগ, সেই পদত্যাগের দাবি কিন্তু তারা করে যাচ্ছেন এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এখানে এক প্রকারে ভুয়া ভুয়া স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। বিশেষ করে ঢাকায় কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, সেখান থেকেই কিন্তু অসংখ্য পরীক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারেনি। যেমনটি বলছিলাম যে 10টি শিক্ষা বোর্ডে 19,592 জন প্রায় এই শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিতে পারেনি এবং তাদের পরীক্ষা পরবর্তী সময় পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়েছেন এবং বিভিন্ন কারণে কিন্তু তারা ইতিমধ্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজ প্রধানমন্ত্রী এসেছেন, ঠিক সেখানেই কিন্তু তারা এসে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। যেমনটি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এসেছেন এবং সেখানে আমরা দেখছি যে শিক্ষার্থীদের আন্দোলন, তারাও মূলত বিশেষ করে ভারী বৃষ্টির ফলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, সেই জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা চলমান রেখেছিলেন এবং সেখানে প্রায় 10টি শিক্ষা বোর্ডে 19,000 থেকে প্রায় 20,000 শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, যার ফলে তারা কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছেন এবং বিশেষ করে এই শিক্ষার্থীদের কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন যে তারা ফার্মের মুরগি, যার কারণে কিন্তু তারা ফুঁসে উঠেছেন এবং তার পরবর্তী সময় আমরা দেখছি যে পুরো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা এবং এখানে বেশ কিছু দাবি নিয়ে তারা কিন্তু এসেছেন। এর মধ্যে অন্যতম দাবি হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি তাদেরকে পরবর্তী পরীক্ষার জন্য সুযোগ দেওয়া এবং আরো বেশ কিছু দাবি নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে ঠিক এই বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন শিক্ষার্থীরা এবং তারই ধারাবাহিকতা আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এসেছেন। ঠিক প্রধানমন্ত্রী যেই জায়গায় এসেছেন ঠিক তার পাশ থেকেই কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের দাবি যে তারা
প্রধানমন্ত্রীর কানে এই বার্তাটা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য মূলত তারা এখানে এসে আন্দোলন করছেন এবং তাদের যে মূল দাবি রয়েছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দ্রুত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন। আমরা আর কিছু বলতে চাই না। অটো পাস করে আসা স্টুডেন্ট গুলো যারা ফেল করার ভয় পরীক্ষা দিতে চাও না, তারা মাদ্রাসায় চলে যাও। এমনিতেও তোমরা দেশের কোনো কাজে আসবে না। আপনি কোনো কাজে আসতেছেন? 17 বছর কই ছিলেন? 17 বছর কই ছিলেন? ফার্মের মুরগিগুলোর জন্য তো গদিতে বসছেন এতে রুমে। 17 বছর কই ছিলেন আপনারা? এই কথার মানে কি? সেটা কোন শিক্ষামন্ত্রীর ভাষা? এটা কোন শিক্ষামন্ত্রীর ভাষা? আমরা দেশের কোনো কাজে আসবো না, তাহলে আমাদের আমেরিকা সিস্টেম পড়াশোনা করেন না, আমাদের তাহলে নকল করার সুযোগ দিয়ে দেন। আমরা ছাত্র দল সাথে গেছি, আমরা এখন বলতে চাচ্ছি না। ছাত্র দলের সাথে কি হচ্ছে আমরা বলতে চাচ্ছি না। আপনারা আমাদের জায়গা দেবেন তো, আমাদের জায়গা দেবেন। পিছান পিছান না ভাইয়া। দর্শক যেমনটি দেখছেন যে উত্তপ্ত একটি পরিবেশের সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ব। ওরা মাছ কিনে গেছে। দর্শক যেমনটি দেখছেন যে এটা জুলাই মাস চলছে স্যার, ভুলে গেছে। তো শিক্ষামন্ত্রী যে পোস্টটা করলো এটা পরে আমি স্পিচলেস। একটা দেশের শিক্ষামন্ত্রী এমন কথা কেমনে বলতে পারে? বলে মাদ্রাসায় চলে যাও, এটা কি কথাবার্তা বলেছে? আবার একটু বসে যারা অটো পাস পায়ে পায়ে আসছো তারা এখন আন্দোলনে নামছে। বসে যারা অটো পাস পায়ে আসছে এখন আন্দোলনে নামছে। আমরা কবে অটো পাস পাইছি? আমরা 24 ব্যাচ এসএসসি 24 ফুল সিলেবাসে পরীক্ষা দিয়া আমরা আসছি। শিক্ষামন্ত্রী একটা পোস্ট দিছে এখন যে যারা এখন আন্দোলনে নামছে ওরা অটো পাস পায়ে আসছে। আপনাদের মূলত দাবিগুলো দিতেছি। দাবি 5টা। একটা হলো পদত্যাগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। একটা হলো আমাদের সিকিউ এমসিকিউ মিলা পাস করতে। আরো এখানে আছে আমার পড়তে হবে। আমাদের পরীক্ষা মুলতবি করতে হবে। প্রশ্নপত্রের অযৌক্তিক মানদণ্ড রাখা যাবে না এবং কোন প্রকার ভুল রাখা যাবে না। যেমন গত এক্সামে ফিজিক্স এক্সামে প্রশ্নে দুইটা সিকিউ ভুল, 20 মার্ক। যারা অ্যান্সার করে না ওই সিকিউটা, যারা বুঝে না ওরা কি করবে? যারা অ্যান্সার করছে ওরা তো ফ্রি মার্ক পাই গেল, 20 মার্ক ফ্রি দিবে। কিন্তু যারা অ্যান্সার করে নাই ওরা কি করবে? আপনারা যে দাবি নিয়ে এখানে এসেছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তিনি যদি পদত্যাগ না করে আপনাদের পরবর্তী কর্মসূচি কি থাকবে? এটা পদত্যাগ যদি না করে তখন বুঝে যাবে কি। আর কাহিনী হচ্ছে এখানে এবং অনেক স্টুডেন্ট মার্ডার ছিল। এখন এত এখন মার্ক 12টা বেজে গেছে। আমরা জানি জাপান দিয়ে বিভিন্ন দেশে 3 পয়েন্টের নিচে রাখতে। তো উনি কি চাচ্ছে আমরা সৌদি কামলা বিষয়ে যাবো, স্টুডেন্ট বিষয় না যায় কামলা বিষয়ে যাবো? উনি তো তাই মনে হচ্ছে। দেশের যদি স্টুডেন্টদের বলে তোমরা মুরগি, আমরা 2 বছর আগে আমরাই রাজপথে ছিলাম, আমরাই সংগ্রাম করছি, আমরাই যুদ্ধ করছি, আমি সায়েন্স ল্যাবে ছিলাম, আমরা নাকি মুরগি? 2 ঘন্টা একটা মানুষ আমার কলেজ, আমাদের কলেজ থেকে স্টুডেন্ট থেকে আসে, ঘন্টা লাগে রাস্তায়, ওরা ভিজা আসে পরীক্ষা। প্রফেসর যারা আছে কলেজে, বিশেষ করে প্রফেসরদের করতেছে না, কিন্তু উনি পরীক্ষার প্যাটার্নটা করে যেতে পারছে। He thinks he is everything. আমেরিকা লেভেলে আনতে আমি বলুন বাংলা কারোর মতো হবে না, হও নিজের মতো। বাংলাদেশে আমেরিকার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করো, কপি করে লাভ আছে? আই হোপ ওনার হচ্ছে মেন্টালি প্রবলেম আছে, ওনার ডক্টর দেখানো উচিত, বুঝতে পেরেছেন? আমাদের মিলন স্যারের ওনার হচ্ছে ডক্টর দেখানো উচিত। উনি আসলেই একজন মেন্টাল সিক পেশেন্ট। আই হোপ আমি আশা করব যে উনি যেন ওনার মাথাটা ঠিক করেন, কারণ এইভাবে স্টুডেন্টের উপরে কখনো প্রেশার ক্রিয়েট করা ঠিক না। আই হোপ উনি বুঝতে পারবেন। আর আমাদের দাবি একটাই,
ওনাকে আমরা পদত্যাগ চাই, হিসাব বরাবর ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। দর্শক যেমনটি শুনছেন যে শিক্ষার্থীদের এই যে অবস্থান কর্মসূচি, ঠিক এখান থেকে তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েই তারা এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং এই অবস্থান কর্মসূচির ডাক তারা দিয়েছেন। আমরা একটু এখানে আসা যে আরো শিক্ষার্থীরা রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। যেমনটি দেখছেন যে ইতিমধ্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা কিন্তু উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখছেন যে তারা মূলত একটি দাবি নিয়ে কিন্তু আমরা স্পষ্টভাবে জানাই দিতে চাই, আমরা সব দাবি তখনই উপস্থাপন করবো যখন না আমরা সব দাবি উনি পদত্যাগ করতে হবে। শেষ ইতিমধ্যেই কিন্তু তারা এখান থেকে শিক্ষা বোর্ডের দিকে যাচ্ছেন। আপনারা দেখছেন যে পুরো এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকায় কিন্তু উত্তপ্ত পরিস্থিতির বিরাজ করছে। আপনারা যেমনটি দেখছেন ইতিমধ্যেই শিক্ষার্থীরা কিন্তু একটি দাবি নিয়ে কিন্তু এই রাজপথে নেমেছেন। তারা যেমনটি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তা না হলে কঠোর থেকে কঠোরতম কর্মসূচির ঘোষণা কিন্তু তারা করবেন বলেও জানিয়েছেন। দর্শক যেমনটি দেখছেন যে তারা কিন্তু ইতিমধ্যে শিক্ষা বোর্ডের দিকে রওনা হয়েছেন। তারা শিক্ষা
যেমনটি শুনছেন যে শিক্ষার্থীদের এই আন্দোলনে এবং কর্মসূচিতে তারা কিন্তু বেশ কিছু শব্দ উচ্চারণ করছেন, যে তুমি কে আমি কে ফার্মের মুরগি। মূলত বর্তমান দায়িত্বে থাকা যে শিক্ষামন্ত্রী রয়েছে আনম হাসানুল হক মিলন, তিনি শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলেছেন, যার কারণে কিন্তু ঠিক আমরা দেখছি যে শিক্ষার্থীরা সেই শব্দগুলোই উচ্চারণ করছেন, যে তুমি কে আমি কে।